একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের হিলু পর্যন্ত শুকিয়ে উঠলো, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি দুপুর রোদে দরজায় এনে সব ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। পথেও তো লোকজন দেখছি না। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারে? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম চান তো দিতে পারে। না মশাই, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? চাল কিনতে গেলে কি আর চালতার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বাজাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি আর জল নেয়? লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। কে ও, গোপাল নাকি? আগে না, আমি খুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিল। তা তো পাবে, ভালো জল যদি হয়, দেখলে তেষ্টা পায়, ভাবতে গেলে তেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমড়ির জল খেয়েছো কোনোদিন? আগে না, তা খাই। খাওনি? হ্যাঁ, ঘুমড়ি আমার মামার বাড়ি, আদর জলের জায়গা। সেখানকার যে জল, কি বলবো তোমায়, কত জল খেলাম। কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমন আর কোথাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি আপনার মাথায় করেই রাখুন। আপাতত এই তেষ্টার সময় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাবু, তোমার গায়ে বসে খেলেই তো পারতে। আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস, গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি?